সুভাষ লাইফস্টাইলের নতুন আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকের আরেকটা নতুন ব্লগও শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে তো বৃহস্পতিবার, এই মাত্র পুজো করে উঠলাম, হাত ধরে গেছে। পুজো করতে করতে 10 বার উঠতে হয় জানেন। দুধ আসছে, এসে বেল বাজালো, তারপরে শাশুড়ি মা এলেন, এসে বলে তুমি পুজো করো, আমি একটু এখানে বসবো। তো আমি বলি বসো, তখনও ডাক্তার সাহেব ঘরে। তো পুজো করা দেখে বলে আমার দেখে শান্তি লাগছে, আমার দুই বউ ভালো করে পুজো করা শিখে গেছে, পুজো অর্চনা করা শিখে গেছে, আমার এটাই দেখে খুব ভালো লাগছে। তা আর কি বলবো, হাসলাম। তারপরে এটা ওটা সেটা গল্প, ছেলেকে বারবার ধরেছে যে দোল পূর্ণিমার দিন উপরে পুজো আছে, তুই কিন্তু কোথাও বেড়াতে যাবি না। আর ডাক্তার সাহেব এত বদমাইশ না, সব সময় খালি মায়ের পিছনে লাগবে। বলে সে আমি বলতে পারছি না, আমার যাওয়ার প্ল্যান আছে, আমি যদি সেরকম সুযোগ পাই আমি বেরিয়ে চলে যাব। আর ওর মা শুধু না বাবা ওই দিনটা যাস নি। আমি না গো মা, কোথাও যাবে না, তোমার বেশি টেনশন করতে হবে না। এইসব গল্প টল্প হওয়ার পর গেল যেতে পুজোটা করলাম। তারপরে ফোন আসছে 14 বার, সেগুলোকে তখন ধরি না, এবার উঠে এবার এক এক করে ধরবো। তো এইসব করে পুজোটা করে এই একটু বসেছি। তারপরে তারা তো কেউ নেই, বেরিয়ে গেল দুজনেই চেম্বারে। তারপরে এই এখন যাব, গিয়ে রান্না টান্নাগুলো বসাবো। রান্না তো করতেই হবে, সে আর নতুন কি বলার আছে বলুন। যাই হোক, আজকে তবু দিনটা একটু রোদ উঠেছে বাইরে, দেখে ভালো লাগছে জানেন। আজকে এখন বাজে হচ্ছে কত, 11:15 বাজে এখন। তো যাই হোক, রোদটা উঠেছে দেখে ভালো লাগছে। কাল থেকে যে আর খুব শরীর খারাপও করছিল, অত হুটোপুটি ছুটোছুটি, অত জলঘাঁটা, শরীর খারাপ হবে না বলুন। কালকে তো আপনাদেরকে বলার পরে তো ঘুগনি করলাম, তখনই ডাক্তার সাহেব এসে ঢুকেছে। তা বলছে ঘুগনি করছো? আমি বলি হ্যাঁ। ও ভালোবাসে ঘুগনি। তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো ঘুগনিটা হয়ে যেতে, বলে রুটি হয়নি? আমি বলি না, করে দিচ্ছি এখনই। ও গ্যাস শেষ হয়ে গেছে বললাম না। তো সেই ডাক্তার সাহেব তো আপনাদের সঙ্গে কথা বলার পরপরই ঘরে এসে ঢুকলো, বলে আমি লাগিয়ে দিচ্ছি গ্যাস, চলো। বলে দুজনে মিলে টেনে নিয়ে এসে সে গ্যাস তো লাগালাম, লাগানোর পর করছি, তখন দেরি হয়ে গেছে আর ওরও খিদে পেয়ে গেছে। তা ঘুগনিটা হতেই বলে আর রুটি করতে হবে না, চলো মুড়ি দিয়ে খেয়ে নিই, আমাকে মুড়ি দিয়ে দাও। তা সে মুড়ি ঘুগনি খেয়ে নিয়েছে, আর আমিও একটুখানি ওই সুজি উপমা মতন বানিয়ে নিয়ে তাই দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে নিয়েছি। আর যিশু তো খাইনি কিছুই। দিয়ে সকালবেলায় উঠে আবার কেক মিষ্টি সব ছিল, সেই খেয়েই দুজনে, যিশু খায়নি, যিশু এসে খাবে, ডাক্তার সাহেব খেয়ে বেরিয়ে গেলেন আর কি। তো মাকে বলছে আমার কোমরের ব্যথাটা খুব ভোগাচ্ছে মা, চলাফেরা করছি ভীষণ লাগছে, হাতটাও সোজা করতে পারছি না, বাঁ হাতের কনুইয়ের কাছে না খুব জোর লেগেছে। কালকে রাত্রে বলছিল তুমি একটু মুখ মালিশ করে দাও, কিচ্ছু হবে না বলতে আমি আবার একটু হাতটা ম্যাসেজ করে দিয়ে মুখটা মালিশ করেই দিয়েছিলাম। সে যখন বলছে আর না লাগানোর কি আছে, তাও যন্ত্রণা কমেনি। ও যন্ত্রণা কি কমে নাকি, ও নিজে নিজেই কমবে। তাই বাপি যিশু বলছে বাপি তুমি পেন কিলার খেয়ে নাও। বলে হ্যাঁ খেয়ে নেবো, নইলে কাজ করতে পারবো না। তো এই আর কি, ভাত আর মুগের ডালটা বসিয়ে দিয়ে এসেছি। মুগের ডাল আমি কড়াইতেই করি, প্রেশার কুকারে আমি করি না, সঠিকভাবে পারি না সত্যি কথা বলতে। কড়াইতেই শাশুড়ি মা শিখিয়ে দিয়েছিলেন, ওই কড়াইতেই করি। তো ভাত আর মুগের ডালটা বসিয়ে দিয়ে এসেছি, জলখাবারও খেয়ে নিয়েছি, নিয়ে এই আপনাদের সাথে কথা বলতে একটু বসেছি আর কি। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন কি করি না করি, আশা করি আপনাদের ভালোই লাগে। এই দেখুন মা লক্ষ্মীর ঘট পেতেছি, এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে মা লক্ষ্মীর ঘট পাতলাম, আর এই যে আমার পুজো করা হয়ে গেছে। এই দেখুন, আজকে আমার গোপালকে গোলাপ ফুলটা দিয়েছি। সবাইকে তো প্রতিদিন দিই, কোনো দিন মা লক্ষ্মীকে দিলাম, কোনো দিন গণেশজিকে দিলাম, কোনো দিন কানাইকে দিলাম, আজকে আমার গোপালকে দিয়েছি। এই দেখুন কি সুন্দর লাগছে না। আর এই যে সবারই পুজো করা হয়ে গেছে। কানাইকে একবার দর্শন করে নিন। এই যে আমার শাশুড়ি মা বলছেন এই ড্রেসটা কি নতুন পরিয়েছো? আমি বলি না তো, না লাল রঙের পোশাকে ওকে খুব সুন্দর লাগছে। আজকে অনেকক্ষণ বসেছিলেন কাছে এসে। এই যে 4টে ডিম কিনে নিয়ে এলাম জানেন, ডিম ঘরে একেবারে নেই। আর ডাক্তার সাহেব কালকে নিয়ে আসবে বলেছিলেন, সময় পায়নি। আর সে তো তার কোমরের ব্যথা আর হাতের ব্যথায় এত কাবু হয়েছে, সে খুব কষ্ট করেই কাজকর্ম করছে এখন। তা আমি বললাম ঠিক আছে আনতে হবে না, বলছে আমি আজকে বেরোনোর সময় বলছে আজকে নিয়ে আসবো। হ্যাঁ, আর কালকে রাতও হয়ে গেছিলো আসতে।
এবারে ডিম ছাড়া ওরা তাহলে খাবে কি কি দিয়ে? একটা ডিম ভেজে দিলে আমার যিশুরও খাওয়া হয়ে যায়, ডাক্তার সাহেবেরও খাওয়া হয়ে যায়। ওই জন্যই আমাদের পাড়ার দোকান থেকে যে 4টে ডিম নিয়ে এলাম, 7 টাকা করে নিল আর কি। আর দোকানে গেলেই তো আমার যিশুর জন্য একটু লেস কুরকুরে নিয়ে আসতে হবে, সেই আবার নিয়ে এলাম সঙ্গে করে একটু। এই যে রান্না করতে করতেই ছুটে গেছিলাম জানেন। দেখুন লাউ দিয়ে মুগের ডাল সিদ্ধ করে নিয়েছি, এটা এখন সাঁতলাবো। এই যে কড়াইতে তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়েছি, কিন্তু হিংটা শেষ। আমি গেছিলাম কালুর দোকানে, ভুলে গেলাম, না হলে হিংটা নিয়ে এলে ভালো হতো। একদমই মনে নেই হিঙের কথাটা, জানেন তো। হিং না দিলে মুগের ডালে ভাল লাগে না খেতে, একবারেই ভুলে গেছি। লাউ দিয়ে ডাল করলে না সবাই খাবে জানেন তো, অথচ যদি আমি করি কি বলে যে এমনি লাউয়ের তরকারি করি না, তাহলে আর কেউ খাবে না, তখন অমনি ভাল লাগছে না খেতে। অথচ লাউ দিয়ে মুগের ডাল বা লাউ দিয়ে মুসুর ডাল করে দিলে সবাই তখন সুন্দর খাবে। ওই জন্যে আমিও তখন পন্থা নিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে খাও সবাই, বলুন। সবাই যেভাবে খাবে সেই ব্যবস্থাটা তো করতে হবে। আর আমি লাউ দিয়ে ডাল বলুন বা মুগের ডালে না আমি পরে হলুদ দিই, আগে হলুদ দিই না। এটা আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছিলেন যে মুসুর ডালে তেলের মধ্যে হলুদ দিয়ে দেবে, রঙটা সুন্দর আসবে, কিন্তু মুগের ডালে ডাল দিয়ে তারপরে হলুদ দেবে, তাহলে রঙটা ভালো হবে, নইলে লাল হয়ে নষ্ট হয়ে যাবে, বিচ্ছিরি হয়ে যাবে। তো চলুন এটা ফুটুক, হয়ে গেল মুগের ডাল। ফুটে উঠলে একটু ঘন করে নামিয়ে। আজকে রোদটা উঠেছে দেখুন, খুব চড়া রোদ নয়, হালকা মিষ্টি রোদ উঠেছে, ভালো লাগছে। রোদ উঠলেই ভালো লাগে, তাই না? কালকে কি অবস্থা করেছিল, বাপ রে বাপ, চারিদিক ঝলমল করছে। দাঁড়ান একটু বাইরে যাই দেখি। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে চারদিকটা। আজকে আর বাগানে যাইনি, গাছে অনেক ফুল ফুটে আছে শুনলাম, কিন্তু জল কাদার মধ্যে যায়নি। এই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, কিন্তু তুলতে পারিনি আজকে। হরিনাম করছে লোকটা না, হ্যাঁ, এ জানেন তো প্রচুর বদমাস জানেন। এবং মানে একবার তখন সবেমাত্র পুজো করে উঠেছি জানেন, আর ওরকম আমার দুয়ারে এসে হরিনাম করছে। তো আমি কি করব, আর উঠে ওকে আমার 5টা টাকা বের করে ওর হাতে দিলাম। ওমা ফেলে দিল, ছুঁড়ে ফিকে দিল জানেন তো, সেই ইঁটের উপরে। হঠাৎ দেখি হাতে দিয়েছি, যেই হাতে এমনি করে দেখলো, দেখে ইঁটের উপরে ফিকে দিল। আমি বললাম কী হলো, তুমি ওরকমভাবে ছুঁড়লে কেন টাকাটা? না কোনো উত্তর নেই, চুপচাপ। দিয়ে আমি আর কিছু বলি না, আমি ঠিক আছে যাও বলে টাকাটা কুড়িয়ে নিয়েছি। এবার ঠাকুরের নামে দান করে দেওয়া টাকা কি করব, আর তুলসী তলায় রেখে দিলাম জানেন। এত বদমাস, সেই থেকে আমি আর ওকে ডাকি না। আমি তখন বলে দিচ্ছি যে তুমি আমার দুয়ারে আর আসবে না, তুমি সেই দিকে যাবে, মা তোমার ব্যবস্থা করবে। কত টাকা দেবে কি করবে, ওকে বোধহয় 10 টাকা দিতে হবে জানেন, 5 টাকা দিয়েছে হবে না। দিয়ে সেই থেকে আমি আর আমার দুয়ারে ওকে ডাকিও না, আর ও আসেও না। আমি বারণ করে দিয়েছি, আমি না তুমি এখানে আসবে না, তুমি যাও সে পাশে। ওই জন্য ওই কোলাপসেবল গেটে এসে ওখানে ওই গান গাইছে, তারপরে ওরা সে যত টাকা বুঝবে তত টাকা দেবে। আমার কি বলো, আমি ওই জন্য আর মানে কথাই বলি না। আর যিশুকে খেতে দেবো তার আগে চলুন চট করে একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এই দেখুন লাউ দিয়ে মুগের ডাল, এই যে। আর এখানে তো ওই এটা ডাক্তার সাহেবের জন্যে, আর এটা যিশুর জন্যে আলাদা আলাদা করে দিয়েছি, কারো কম পেঁয়াজ, কারো লঙ্কা কম, এরকম আর কি। আচ্ছা এটা হচ্ছে এঁচোড়ের তরকারি আলু দিয়ে, হ্যাঁ। নিচে কি যেন রাখলাম, ও এটা হচ্ছে আমার জন্যে এঁচোড়ের তরকারি বানিয়েছি। এখানে হচ্ছে উচ্ছে সেদ্ধ, আর এই হচ্ছে কুলেখাড়া শাক ভাজা, হ্যাঁ। আর এখানে কি আছে, ওই যে কুমড়ো ফুলের বড়া ভেজেছি। আর এখানে মাছের মুড়ো দিয়ে একটু ঝোল করে নিয়েছি। চলুন এবার যিশুকে খেতে দিয়ে দিই, দিয়ে আমি একটু বিশ্রাম নিই আর কি। খেয়ে উঠলাম, হ্যাঁ। এখন বাজে হচ্ছে বেলা 2:30। তো ডাক্তার সাহেবের জন্য খাবার সাজাবো এবার, সব গুছিয়ে নিয়ে। তো যে কথাটা আপনাদের বলতে নিলাম, আমি আজকে কত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম জানেন।
দেখুন আজকে যে বৃহস্পতিবার সে কথাটা আমার মনেই নেই, জানেন তো। পুজো করে উঠলাম, সব করলাম, তারপরে তো মানে এক খেয়ালে রান্না করে গেছি। তো এই দেখুন নিজের জন্য উচ্ছে সেদ্ধ করেছি। কি ভুল করেছি বলুন তো, এরকম ভুল কি করে হলো আমার। আজকে বৃহস্পতিবার, সেটা তো বটেই, লক্ষ্মীবার। তার থেকেও বড় কথা হচ্ছে আজকে আমার ছেলের জন্মবার, জানেন। আমার যে এরকম ভুল কি করে হলো, কোন খেয়ালে রান্না করে যাচ্ছিলাম কে জানে, উচ্ছে সেদ্ধ করেছি নিজের জন্য। আসলে ওই যে খালি মাথার মধ্যে ঘুরছে কদিন ধরে উচ্ছে সেদ্ধ খাওয়া হয়নি খাওয়া হয়নি, ব্যাস ওই খেয়ালে আমি একদম উচ্ছে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি, তেল নুনটা শুধু দিইনি। তারপরে আপনাদের তো দেখালাম, তখনও আমার মনে নেই, জানেন। তারপরে গোপালের অন্ন দিয়ে এসে ভাত বাড়ছি যখন, তখন খেয়াল হলো, ও আজকে তো বৃহস্পতিবার, আমি কি করে খাবো এটা। দেখুন যদি খেয়ে ফেলতাম, কি মানে কিন্তু কী জানি, আমি যে মানে সত্যি কোন খেয়ালে থাকি না, এরকম ভুল হয়ে যায়। ভাগ্যে সেটাকে মুখে তুলে দিইনি, দেখুন। হ্যাঁ, এটা বলতে পারেন যে অনেকেই মানে অনেকেই মানেন না। হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ না মানলে কি হবে, কিছুই হবে না। আমি মানি। আমি ছোটোর থেকেই শিখেছি, আমার মা, কাকিমা, জেঠিমা, পিসিমা, ঠাকুমা, দিদিমা যে যেখানে আছে সবাই মানতো বাচ্চার জন্মবার। এমনকি আমার শাশুড়ি তার 3টে বাচ্চার জন্যই মানেন জন্মবার। আমার যা মানে, আমার আর যারা সব শাশুড়িরা রয়েছেন আমার শ্বশুরবাড়িতে, প্রত্যেকেই মানেন, আমিও মানি। মানলে কিছুই না, মানলে আবার না মানলেও কিছুই না। হ্যাঁ মানলে হয়তো কিছু, জানি না, আমি মানি, এই আর কি। তো আজকে দেখুন ভুলটা হয়ে যেত। আর এই বৃহস্পতিবার দিনটা না আমাদের 3জনেরই জন্মবার, জানেন তো। আমারও জন্মবার, আমার ছেলের জন্মবার, আমার হাজব্যান্ডেরও জন্মবার। আমার বিয়ের পর আমার শাশুড়ি বলেছিলেন, বাহ এরম যোগ দেখা যায় না তো, 3জনেরই 1 তারিখে জন্মবার, আবার যে ছেলে হলো তারও জন্মবার হলো বৃহস্পতিবার। তোমাদের খুব ভালো, খুব ভালো তোমাদের যোগ। তো কি খেয়ালে যে করলাম, দেখুন এটা সেদ্ধ করে ফেললাম, জানেন। ভাগ্যিস মুখে তুলে ফেলিনি। এরকম ভুল যে মানে কি করে হয় আমি এটাই বুঝতে পারি না, জানেন। বন্ধুরা এখন বাজে হচ্ছে 7টা 10। তো এই যে জলখাবার রেডি করলাম, সন্ধ্যার জলখাবার। চিড়ে ভাজা, এটা মানে কড়াইতে তেল দিয়ে ভেজেছি, দোকানের চিড়ে নয় কিন্তু। আর এই চানাচুরটা ডাক্তার সাহেব আজকে নতুন নিয়ে এসছে, তো আমার তো খুব একটা ভালো লাগেনি। পাঁপড় ভাজায় ভর্তি, দেখুন এই দেখুন, পাঁপড় ভেজে ভর্তি করে দিয়েছে, আমার খুব একটা ভালো লাগেনি। আর এইটা যিশুর জন্যে, আর এটা আমার জন্যে। আর ডাক্তার সাহেব বলছিলেন যে চানাচুরটা যে নতুন এনেছি ওটা আমাকে একটুখানি বাটিতে করে দিয়ে যাও। তো তো সে তাকে দিয়ে এসছি অনেকক্ষণ আগে, এখন গিয়ে দেখি সে চানাচুর যেমনকে তেমন পড়ে আছে, তিনি ঘুমাচ্ছেন। আর এই জলখাবারটা দিয়ে আসি যিশুকে, তারপর এসে চা বানাবো। তো চলুন পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কেমন। তো এই যে দেখুন আমার আর যিশুর জন্য চা বসিয়েছি, আর এখানে এই যে ডাক্তার সাহেবের জন্য একটু কফি করে দেবো। এই যে দুধটা বসিয়েছি, খেতে দিতে গিয়ে দেখি জানেন সবাই ঘুমাচ্ছে। যিশুর মানে যিশুর বাবা তো ঘুমাচ্ছিলই, সে তো চানাচুরের বাটি যেমনকে তেমন পড়ে আছে বললামই আপনাদের। আর যিশুকে খেতে দিতে গিয়ে দেখি সেও হাঁ করে ঘুমাচ্ছে। মানে সারা দিন সব এত ক্লান্ত থাকে না যে শুলে পড়েই ব্যাস। তো এই যে 3টে কাপ নিয়ে নিয়েছি, এটা আমার, এটা যিশুর, আর এটা ডাক্তার সাহেবের। ডাক্তার সাহেবেরটা একটুখানি কফি আর চিনি দিয়ে রেডি করেছি। খুব ভালোবাসে কফি খেতে, জানেন তো। কোনো চা কোনো কিছু খায় না, কিন্তু একটুখানি দুধের সাথে কফি খেতে খুব ভালোবাসে। তাই এই যে বসিয়েছি এটা, এই দেখুন। এই যে ডাক্তার সাহেবের জন্য কফি রেডি করে দিয়েছি, যিশুর জন্য চা, আর এই যে আমার জন্য চা। চলুন এবার সবাইকে দিয়ে আসি, দিয়ে এসে আমিও একটু চা খেয়ে। তো আমার রাতের খাবার বানানো হয়ে গেছে। এই যে যিশুর জন্য পরোটা, ডিম ভাজা, আর এখানে একটুখানি এই যে আলু ভাজা করে দিয়েছি। আর ওবেলার তো এই যে এঁচোড়ের তরকারি, আর এখানে হচ্ছে এই যে লাউ দিয়ে মুগের ডাল, সবই রাখা ছিল। আর এই যে ডাক্তার সাহেবের জন্য রুটি করে দিয়েছি, ব্যাস এই দিয়ে ওরা খেয়ে নেবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আর কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন আর
বাইরে কীরকম না মানে বৃষ্টি হবে মনে হয় আবার, বুঝলেন তো, কীরকম ঝিঝি ডাকছে। আর হ্যাঁ, সন্ধ্যাবেলায় যখন আমরা তিনজনে মিলে বসে গল্প করছি তখন না টিপটাপ টিপটাপ করে বৃষ্টির আওয়াজ পাচ্ছিলাম। তো মনে হয় আবার জোরে বৃষ্টি হবে। আর ভাল লাগে না জানেন তো, বেশ ঝিঝি ডাকছে। আর ঘরের মধ্যে না কীরকম একটা মানে স্যাঁতস্যাঁতে ভাব, কীরকম একটা গা হাত পা ব্যথা করছে, কীরকম একটা ঘরের মধ্যে যেন ভাব, জানেন তো। যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।